গুড মর্নিং। এই দেখো এখন বাজে 9:45 আর আমার আজকে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারলাম না। পাপা মা যেতে দিচ্ছে না, বলছে যে শুক্রবারে এসেছি, ভোগ হয়েছে, পরের দিন শনিবার নিরামিষ। তো বাবা মা বলছে রোববারটা থাক, মানে আজকে থাক, থেকে কালকে সকাল সকাল যাবি, আজকে একটু খাওয়া দাওয়া কর। তো আর কি করো, বাবা মার কথা না শুনে যাব চলে, মনটা খারাপ হয় বাবা মার, তার জন্য গেলাম না। আর এদিকে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আর ভাবছি যে দেখুক, কালকের থেকে তো একবারে বন্ধ। তো চলো, পাপা মাত্র বাজার করে নিয়ে আসলো, বাজার করে এনেছে, চলো তোমাদেরকে দেখাই। মাছ, আর এদিকে দেখো চিকেন এনেছে, চিকেনটা আর মাছটা এখন ধুবে মা। বন্ধুরা সেই জন্য আর বাড়িতে গেলাম না। কি বাবা, তো তাই বাড়িতে যাওয়া হলো না। তা আজকে থেকে কালকে সকাল সকাল চলে যাব, বিজি ট্রেনে করে সকাল সকাল চলে যাব। কি করব, বাবা মা এখন মানা করছে বারবার, রেখে যেতে খারাপও লাগে। তো চলো তাহলে, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। যাই, মা ওইদিকে রান্না করবে আর আমি একটু মার সঙ্গে থাকি। কি কি রান্না হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। এখন মতো টাটা, বাই বাই। বাবা টাটা করে দাও। পাপাও টাটা করছে, দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুমি, আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে। আর এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ভিডিও। জামাই ষষ্ঠী মানে শনিবারে ছিল জামাই ষষ্ঠী, আর আমি রোববারে ছিলাম, মানে শুক্রবারে বাড়িতে গেছিলাম, শনিবারটা ছিলাম, জামাই ষষ্ঠীর দিন ছিলাম। ওই দিন তো নিরামিষ ছিল, কিছু মানে আমিষের কিছু খাওয়া হয়নি, মাছ মাংস কিছু খাওয়া হয়নি। তো রবিবারে পাপা মা জোর করে রাখলো আমাকে, তারপর সোমবারে আমি বাড়িতে চলে এসেছিলাম। তো যাই হোক, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই শেয়ার করলাম এতদিন পর। চিকেনটা হয়ে গেছে, আর এইদিকে মাছের ঝোলটা মা করেছে আলু বেগুন দিয়ে, আলু দেয়নি, বেগুন দিয়ে, ডাটা দিয়ে, কাঁকরোল দিয়ে করেছে। আর এইদিকে চিকেনটাও হয়ে গেছে, একটু পরে খাওয়া দাওয়া করব। ওয়াও, চিকেনটা মা মা চিকেনটা দারুণ বানিয়েছো। তোমাদের কাছে কেমন লাগছে বলবে, তোমরা তো আর খেয়ে দেখতে পারবে না। দারুণ হয়েছে, দারুণ। আমি একটু টেস্ট করে দেখেছি, দারুণ হয়েছে। আর দেখতে তো একদম, বন্ধুরা এই দেখো, একদম খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম, তারপর এই যে একদম রেডি শেডি হয়ে নিয়েছি, মাও রেডি, আমিও রেডি, এই যে রেডি হয়ে গেছি। এখন একটু বেরু বেরু করতে যাব। তো চলো, এমনি একটু, সেরকম কোনো জায়গায় না, একটু বেরু বেরু করে আসি, কারণ আছি যখন, বাইরে না গেলে ভালোই লাগছিল না, তাই। তো চলো চলো মা, চলো। বিলাল কোথায়? বিড়াল পাপা এসে গেছে। বাবা ঠামের হাত ধর, দিদা হাত ধরা।
বন্ধুরা, এই প্রথম আমার বিয়ের পর ষষ্ঠীতে আমি একা ছিলাম বাড়িতে। আমার খুব খারাপ লাগছিল। তো তোমাদের দাদাভাই তো যেতে পারেনি। তো জামাই ষষ্ঠীতে এরকম কোনোবারও হয়নি যে আমি একা ছিলাম বাড়িতে। যে বাড়ি গেছি আমি ষষ্ঠীতে, আমরা দুজন ছিলাম, দিদি জিজু ছিল, আমার ভাগনা ছিল। তা আমরা ষষ্ঠীর দিন অনেক আনন্দ করতাম। মানে প্রতি বছর না পারলেও, প্রতি বছর যেতে না পারলেও, যে বছরই গেছি আমরা, আমার বিয়ের পর যে কয়বারই গেছি ষষ্ঠীর সময়, সবাই আমরা একসঙ্গে গেছি আর খুব মজা করেছি। তো এবছর আমি একা একা ছিলাম, আমার খুব খারাপ লাগছিল। তো যাই হোক, করার কিছু ছিল না। তো একটু বাজারে গেছিলাম, মা বলছে যে চল তোকে একটা কিছু কিনে দেই, নাতির জন্য কিছু একটা কিনি। তো যাই হোক, তো একটু কেনাকাটা করে বাড়িতে চলে আসলাম। চলে আসলাম বাড়ি। যখনই আসি বেরিয়েছিলাম, মা বলছে যে একটা কুর্তি নে, তো নে বলেছে, আর আমি তো না করতে পারি না, তো নিয়ে নিলাম। তো ঠিক আছে, পরে দেখাচ্ছি তোমাদেরকে। গুড মর্নিং। বাবার বাড়ি ঘোরা হয়ে গেল, এখন এই যে রেডি সেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো না। সকাল সকাল ভালো লাগে, বেরিয়ে পড়বো এখন। চলো। মিনি কোথায় বসে আছে? চেয়ারে। দিদি হাই করো। দিদি ব্যস্ত পুরো। বন্ধুরা, গাড়িতে উঠে পড়েছিলাম। তারপর আর কি, পাপা মাকে আবার একা রেখে চলে আসতে হলো, করার কিছু নেই। তো খুব কষ্ট হয় যখন পাপা মাকে একা রেখে আসি, খুব খারাপ লাগে। পাপা মার জন্য খুব কান্না পায়, মাও কান্না করছিল। তো যাই হোক, করার কিছু নেই, মেয়েদের তো এটাই নিয়ম। তো যাই হোক, তারপর এই যে নেমে পড়লাম। তোমাদের দাদা ভাইও চলে এসেছিল, আর এখন তোমাদের দাদা ভাইয়ের সাথে চলে যাচ্ছি। আর যেটা দেখালাম দিদি বললাম, তো ওটা আমার প্রতিমা দিদি, তো আমার দিদির বান্ধবী। তো দেখা হয়েছিল, দিদিও গেল।
ফালাকাটা। আর আমরা চলে আসলাম, আমরা নেমে পড়লাম শ্রীরামপুর। তো চলো, তোমাদের দাদাভাই তো খুব খুশি ছেলেকে পেয়ে। এই দেখো, এখন চলো বাড়িতে যাই। সাইকেলে এত জল, দেখি আগে, দাঁড়াও। বাপরে কত জল জমে গেছে, কত জল জমে গেছে, বাপরে বাপ। বন্ধুরা, জলের জন্য সাইকেলে উঠতে হয়েছে, সাইকেলে উঠে আসলাম জলের জন্য। আমি করলে ভয় নেই, আমার মোবাইল করলে ভয়। বেঁচে গেলাম ভগবান। এখানে নামিয়ে দাও। দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেক কষ্ট করে আমরা জল পার করলাম, এই প্রথম সাইকেলে উঠলাম। তো যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই বাই।